আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি যে সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমার ভবিষ্যৎ লাইফ পার্টনার যিনি হতে যাচ্ছেন উনি একজন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের সিমিলার ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ওনার বাবা মা এবং আমার বাবা মাও একসময় কলিগ ছিলেন, তো আমরা সেম ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমরা একই জায়গায় বড় হয়েছি। উনি আমার চেয়ে বয়সে বড় এবং আর কি জানতে চাই। আচ্ছা, যেহেতু বিয়ে করছেনই, সেক্ষেত্রে তো প্রিন্স মামুনের কিছু মামলা আছে, আপনি করেছেন, সেই ক্ষেত্রে কি মামলার কি মানে শেষ করার পরে বিয়ে করবেন নাকি সেটাও চলমান থাকবে? না, ওটা তো আইনি প্রসেস, ওটা চলমান থাকবে। আচ্ছা, আপনার যদি এমন হয় যে আপনি নতুন বিয়ে করছেন, কিছুদিন পর আবার সেও আপনার সাথে ছলনা বা প্রতারণা করে, এই ধরনের কোনো সম্ভাবনা যদি থাকে, সেক্ষেত্রে সেটা মেনেই কি বিয়ে করবেন? এরকম দুর্ঘটনা তো মানুষের লাইফে থাকতেই পারে। তো যেটা দুর্ঘটনা সেটা তো মানুষ আগে থেকে বুঝতে পারে না, এটা ফিউচারে হয়তো হবে কি হবে না, এটা আমরা না ধরে আমরা পজিটিভটাই চিন্তা করতে পারি যে ইনশাল্লাহ আমরা সুখে থাকবো, ইনশাল্লাহ। আচ্ছা লাইলা আপু, আপনি কি প্রিন্স মামুনকে দাওয়াত দিবেন বিয়ে? আমি আসলে আমার খুব কাছের মানুষ যারা, পরিচিত মানুষ যারা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনাদেরকেই আমি দাওয়াত দিব, আমার আত্মীয় স্বজনকে দাওয়াত দিব। যাদেরকে চিনি না বা চিনতে চাই না, যাদের সাথে সম্পর্ক নেই, তাদেরকে তো আমি দাওয়াত দিতে পারি না। একসময় তো চিনতে খুবই কাছের ছিল, বাট ওই চেনাটা আসলে এখন আমার কাছে না চেনার মতো। প্রিন্স মামুন বর্তমানে জেলে আছে, আপনার অনুভূতি? আমি আসলে জানতামই না পুরো ঘটনাটা, আপনাদের মুখে শুনেছি। অ্যান্ড আমি যার যার কর্মফল যেই জায়গায় মানুষকে নিয়ে যায়, সেই জায়গাতেই থাকবে, এখানে আমার বলার কিছু নেই। প্রিন্স মামুনের মা বারবার অভিযোগ করছে যে লায়লার কারণে মোহনার সাথে মিশে প্রিন্স মামুনকে জেলে পাঠাইছে। কেন আপনার নাম বারবার আসে? কিছু কিছু মানুষের নাম না বললে মানুষের রাতের ঘুম হয় না, মনের শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারে না, খাওয়া দাওয়া হজম হয় না। আমি হয়তো সেরকম একটা ব্যক্তি, যেই কারণে আমার নামটা বারবার তারা উচ্চারণ করছে। বাট তাদের যে অভিযোগ, আমি ওই মানুষের স্ত্রীকে চিনি না, আমার সাথে পরিচিত নাও না।